পার্বতী যখন আজকে আসতেই পারছে না, তখন শুধু শুধু তুমি আমাদের সকলকে এখানে ডেকেছই বা কেন? আর রেজিস্ট্রি হয়ে গেছে মানেটা কি? তুমি এসো, তোমাকে সঙ্গে নিয়ে আমি কথাটা বলবো। সঙ্গে যাবার দরকার নেই, আমি এখান থেকেই সবটা শুনবো। সবসময় জেদ করলে হয় না কমলিনী, মাঝে মাঝে অন্যের কথা শুনতে হয়। এই কাজটা তোমাকে ছাড়া হবে না, আমি বলছি শোনো, এসো আমার সঙ্গে প্লিজ। যাও না, ও যখন ডাকছে কিছু একটা বলবে বলেই তো ডাকছে। আরে আমরা তো শুনবো সেসব কথা। কি বলবে আমি সত্যি বুঝতে পারছি না। আমি একটা গল্প বলবো। কিসের গল্প? কি ব্যাপার বলো তো? না এর মধ্যে একটা কোনো রহস্য আছে? কি ব্যাপারটা? আছে তো রহস্য, সেই রহস্যের উন্মোচন এক্ষুনি হয়ে যাবে। এই গল্পটা কাকাবাবু বাদ দিয়ে বাকি সকলের জন্য। তার কারণ কাকাবাবু জানে এই গল্পটা। কি জানার কথা বলছো নতুনদা? এক্ষুনি তো শুনতে পাবে, এক্ষুনি বলবো। এসো প্লিজ, এসো। নতুন না, আমাদের কিন্তু আর ধৈর্য থাকছে না। এত অধৈর্য হলে চলবে কি করে? আমাকে একটু বলার সুযোগ দাও। এতদিন তো বলনি, কি এমন নতুন কথা বলবে এখন? পার্বতী কি বাপের বাড়ি গেছে নাকি? আর তুমি সব ঠিক করে ফেলেছো বলে সরতে পারোনি এখান থেকে? তা সেটুকু তো বলতে পারতে আমাদের। কাকামণি, আপনি তো দেখছি পার্বতীকে নিয়ে বড্ড বেশি মাথা ঘামাচ্ছেন। আমার এই গল্পটা শুনুন, ভালো লাগবে। গল্পটা খুব ইন্টারেস্টিং, আশা করি সকলেরই খুব ভালো লাগবে, রহস্যেরও উন্মোচন হবে। অনেক বছর আগের কথা, একটি ছেলে ছিল। ছেলেটি একটি মেয়েকে খুব পছন্দ করত, মনে মনে তাকে ভালোবাসত। সে ভাবলো মেয়েটিকে গিয়ে তার মনের কথা বলবে, কিন্তু কপালের ফের, এই ছেলেটির এক প্রাণের বন্ধু ছিল। সেই প্রাণের বন্ধু এই ছেলেটিকে গিয়ে বলল যে সে ওই মেয়েটিকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। কিন্তু কথাটা সে নিজে বলতে পারছে না, তাই এই ছেলেটি যেন তার হয়ে মেয়েটিকে গিয়ে এই কথাগুলো বলে। ছেলেটির মাথায় তো বাজ পড়ল, কিন্তু আর কোনো উপায় নেই, প্রাণের বন্ধু সে। তাই বন্ধুকৃত্য করতে নিজের মনের কথা চেপে রেখে সে মেয়েটির বাড়িতে গিয়ে মেয়েটির বাবা মায়ের কাছে মেয়েটির সামনে ছেলেটির ভালোবাসার কথা বলল। মেয়েটিও বোধহয় ওই ছেলেটিকে একটু পছন্দ করত, কিন্তু তার এই বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। সুতরাং এই ছেলেটির প্রাণের বন্ধুর এবং এই মেয়েটির বিয়ে হয়ে গেল। বিয়েটা যে খুব সুখের হলো তা নয়, কিন্তু তারই মধ্যে এই দম্পতির দুই ছেলে আর এক মেয়ে হলো। কি গো, আমার মনে হচ্ছে তোমাদের কথাই বলছে। হ্যাঁ মানে আমাদের কথা বলছে ঠিকই, আমার কি মনে হয় বলো তো, সেখান থেকে ব্যাপারটা টার্ন করে মানে কোনো কিছু একটা সত্যি ডিসক্লোজ করার চেষ্টা করছে। আসলে আমার মনে হয় এতদিন আমরা যেটা ভাবতাম সেটা হয়তো ভুল, সেটাই পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখি দেখি না কি বলে।
কি জানি, মানে যা দেখছি আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। তুমি একটু বেশি দেখো। হ্যাঁ, সব কিছুতে তোমার নানান রকমের অ্যাঙ্গেল। তুমি মাকড়সার মতন অনেকগুলো চোখ থাকে না, নানান চোখ দিয়ে নানান জিনিস দেখে, তোমার অভ্যেস তাই। চুপ করো, ঠিক আছে দেখো। কি মানে কি বলতে চাইছে বলতো নতুনদা? আমি জানি না পিসিমণি, আমি সত্যি জানি না। আর যাই বলতে চাক তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। না না মিঠি, ইন্টারেস্ট নেই বললে তো হবে না, শুনতে তো হবে। শোন কি বলে সবটা শুনি। এইভাবেই চলছিল। ইতিমধ্যে কিন্তু এই ছেলেটি বিয়ের পরই নিজের হায়ার স্টাডিজের জন্য বিদেশ চলে যায়। কিছুটা পড়াশোনার জন্য আর কিছুটা মেয়েটিকে ভুলে থাকার জন্য। ছেলেটি একটি সরকারি চাকরি করত, সেখানে মাঝে মাঝে রেড করতে যেতে হতো। একদিন খবর এলো রেড করতে গিয়ে বন্ধুটি নিখোঁজ হয়ে গেছে। তার কিছুদিন বাদে খবর এলো যে ছেলেটি মারা গেছে। তুমি আমার জীবনের গল্প হঠাৎ এখানে বলতে চাইছো কেন? দরকার আছে বুড়িমা। কি দরকার কাকামণি? না আমি জানতে চাই। আজকের এই দিনটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য এই কথাগুলো বলার দরকার আছে। আমি সকলকে বলবো সবাই যেন মন দিয়ে কথাগুলো শোনে। আমার ছেলে খারাপ, হ্যাঁ আমার ছেলে খারাপ, এই কথাই তো বলবে, এছাড়া আর কি বলবে? সেসব কথা তো বিয়ে দিন বলে কি লাভ রে নতুন? লাভ তো আছে। আমার বউকে খুঁজছো, তাকে খুঁজে পেতে গেলে এই গল্পটা তো শুনতেই হবে। কি কাকাবাবু, তাই তো? যাই হোক, সেই মেয়েটি 3 ছেলে মেয়ে নিয়ে শাশুড়িকে নিয়ে অথই জলে পড়ল। তার বৈধব্য জীবন আরম্ভ হল। নানান রকম নিয়ম কানুন শৃঙ্খল এই চলতে লাগলো। কিন্তু ভাগ্যের ফের আবারও এই ছেলেটি তখন কোনো কাজে বিদেশ থেকে দেশে ফিরেছে এবং বন্ধুর বাড়িতে খোঁজ করতে আসে, এবং তাদের এই রকম অবস্থা দেখে সেই পরিবারটির হাল ধরে। বৌঠান, এরপর কেটে গেল 20-20টা বছর। এই 20-20টা বছর সেই ছেলেটি নিঃস্বার্থভাবে এই পরিবারকে ভালোবাসলো। চিরসখা হে